তো ফরজ মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব গোল্ড মার্কেট এই সপ্তাহে কী হবে, কোথায় এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা আসবে এবং কোথায় এন্ট্রি নিলে আমাদের লস হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে গোল্ড মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ড ছিল, এখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড ছিল। তো আজকের ভিডিওটি একটু হয়তো লম্বা হতে পারে, বেশ কিছু বিষয় আমি ডিসকাস করব। তো মার্কেট ফুল আপ ট্রেন্ড ছিল, এই আপ ট্রেন্ড থেকে লাইনচ্যুত হয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। এটা শুধুমাত্র ইউএসডির ফান্ডামেন্টাল নিউজ আসার কারণে এটা হয়েছে। প্রত্যেকটা সাপোর্টগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসছে। তো বেশ কিছু বছর আগে আমি একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে মার্কেট আপে গিয়েছে, আপ থেকে মার্কেট ডাউন হয়েছে, বাট এখানে কিন্তু অন্য যেই ডেগুলো আছে সেইগুলোতে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়নি। বড় ধরনের একটা ধস নেমেছিল, সেটা 2022 সালে বা 22 সালের দিকে। তো এখানে কোন ধসটা সেটা আমি দেখাই। এই যে এখানে একটা দেখেন এখানে মার্কেট কিন্তু ফুল আপ ট্রেন্ড ছিল, একদম ফুল আপ ট্রেন্ড ছিল, এবং এই মার্কেটটি ছিল 20-এর ঘরে, এবং সেখান থেকে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে, অনেক ডাউনে চলে আসছে, মানে গোল্ডের বাজার একদম পতনের দিকে চলে আসছে। এবং এই পতনটা কত পিপস পর্যন্ত আসছে সেটা দেখুন, প্রায় 4000 পিপসের মতো মার্কেট ডাউনের দিকে আসছে। তো এখানে আমি একটু ছোট করে নিই, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে মার্কেট টপ লেভেল ছিল, এই টপ লেভেল থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে, মানে নিচের যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো কিন্তু ভেঙে নিচে আসছে, এবং নিচে আসার পর এখান থেকে যখন মার্কেট ব্যাক করেছে আর কিন্তু নিচের দিকে আসেনি। বেশ কয়েকটা কিন্তু এখানে সাপোর্ট ছিল, এই সাপোর্টগুলোতে বাড়ি দিয়ে কিন্তু মার্কেট উপরে গিয়েছে, কিন্তু এই পর্যায়ে কিন্তু মার্কেট আসেনি। এক কথায় 1500-র ঘরে কিন্তু মার্কেট আসেনি উপরে। সর্বোচ্চ এখানে ছিল 2200 পর্যন্ত মার্কেট ছিল, সেখান থেকে মার্কেট ডাউন হয়েছে, এবং অলওয়েজ কিন্তু সেমভাবে কিন্তু মার্কেট আপে যাচ্ছে। তো বর্তমান এখন যে পরিস্থিতিতে আছে সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন ডাউনের দিকে চলে আসছে। উপরে যে একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এখন তৈরি করেছে, মার্কেট এখন নিচের দিকে আসছে, এবং এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা ভেঙে কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এটা এমনও হতে পারে, এটা একদম মানে ভয়াবহ একটা পর্যায়ে চলে আসতে পারে। যেমন ধরুন এখানে যেই লেভেলটা আছে, এখানে হয়তো 2427 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, এটা আমি ধারণা করছি, বাট এখানে আসা খুব কঠিন একটা ব্যাপার হবে। আর এখানে যদি আসে সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার কাছাকাছি আসলে মার্কেটের পরিস্থিতি দেখে দেন আমি বলতে পারবো। তো এখন যে পর্যায়ে আছে, এই সপ্তাহে আমাদের মেন টার্গেটটা ছিল যে এই সপ্তাহে আমাদের কি হবে। তো এখানে দেখুন কয়েকটা জিনিস আমি খেয়াল করে দেখাই আপনাদেরকে। এখান থেকে যদি আমরা লাইন যদি টানি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে লাইন, যেটা এই লাইনটা কিন্তু পার করেছে। এখানে দেখুন এই লাইনটা, এখানে কিন্তু আমাদের ট্রেড লাইন যেটা, সেই লাইনটা পার করে এখান থেকে কিন্তু আবার স্পাইক দিয়ে উপরের দিকে চলেছে। তো উপরের দিকে যে চলে আসছে, এখান থেকে একটা পিন বার তৈরি করেছে। এখানে এই ক্যান্ডেলটা আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন এখানে একটা পিন তৈরি করেছে। তো এই পিনের কারণে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা আছে, বাট বেশি উপরে হয়তো যাবে না, যেহেতু মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো ডাউন ট্রেন্ড আসলেও বেশি ডাউনে আসবে না, কারণ গোল্ড অ্যাভারেজে মার্কেট আপের দিকে যাবে, এবং গোল্ড মার্কেট 3000-এ হিট করার চান্সটা আছে আমি মনে করছি। এটা আমি মনে করা দিয়ে না, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা মানে বোঝা যায়। তো বর্তমানে এই সপ্তাহে গোল্ড মার্কেট এখন যেটা করবে সেটি হচ্ছে, ধরুন এখন যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, দেন মার্কেট নিচের দিকে আসবে, এর মধ্যে হয়তো থাকবে, এবং নিচের যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা যদি ভাঙে, এটাকে যদি ভাঙে, দেন মার্কেট আরও নিচের দিকে চলে আসবে। এখানে 25-42-এর ঘরের দিকে মার্কেট চলে আসতে পারে, এবং এখানে যেই লেভেলটা আছে এটা নিচের দিকে আসার চান্সটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে। যেমন ধরুন এখানে আরেকটু ছোট করি, তাহলে আরও বোঝা যাবে। এটা ছোট করা যাচ্ছে না, একটু টাইম ফ্রেমটা বাড়িয়ে দিই, তাহলে বোঝা যাবে। তো এখানে দেখুন এই যে নিচের যেই লাইনটি আছে, এই লাইনটিতে বাড়ি দিয়ে মার্কেট উপরে গিয়েছে, কিন্তু অ্যাভারেজে এখন কিছুদিন মার্কেট সাইডওয়ে অবস্থাতে থাকবে, মানে এই সপ্তাহটা সাইডওয়ে অবস্থাতে থাকবে। সেটা এখানে হতে পারে এখানে 25-77, এই 25-77 উপরে রেজিস্ট্যান্স লেভেল, এবং 25-57 এটা সাপোর্ট লেভেল আছে, আর তার নিচে আরেকটা সাপোর্ট আছে এখানে 25-38 বা 36,
এটা একটা সাপোর্ট লেভেল আছে। তো এই পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে এবং এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। আর নিচের যদি এটা যদি ভাঙে মার্কেট, যে 25-34 এটাকে যদি ভাঙে মার্কেট আরও নিচের দিকে চলে আসবে, 2400 ঘরের কাছাকাছি মার্কেট চলে আসবে। তবে এত দূর আসতে পারে, বাট এটা ভাঙা লাগবে বাট এটা ভাঙতে হবে। এবং এটা ভাঙবে কি ভাঙবে না, এটা ডেইলি যখন ক্যান্ডেলগুলো তৈরি হবে সেটার উপরে ডিপেন্ড করবে। তো বর্তমানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আসবে। তো যারা উইকলি যারা ট্রেডিং করতে চাচ্ছেন, উইকলি যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, তাদের জন্য এখন আমি এসএল এবং টিপিটা আমি বলে দিই যে কোন পজিশনে আপনারা এসএলটা ব্যবহার করবেন। তো মার্কেট ওপেনিংয়ের দিনেই আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন যদি বাই এন্ট্রি থাকে সেই ক্ষেত্রে। তো আমি এখানে বাই এন্ট্রি ধরলাম, বাই এন্ট্রির ক্ষেত্রে এসএলটা ব্যবহার করবেন আপনারা 25.55 এসএল ব্যবহার করবেন। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র বাই এন্ট্রির ক্ষেত্রে। আর একটি এসএল আছে, সেই এসএলটা হচ্ছে 25.32 হতে পারে। তো এই দুইটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন। আর সেল এন্ট্রির ক্ষেত্রে এসএলটা ব্যবহার করতে হবে কোন পজিশন সেটা আমি বলে দিই। সেল এন্ট্রির ক্ষেত্রে এসএলটা হবে আমাদের 25.80 এসএলটা ব্যবহার করতে পারেন, এটা শর্ট এসএল। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে মার্কেট এসএল যে পজিশনটা দেওয়া আছে, মার্কেট ওই পর্যায়ের দিকে যখন যাবে ঠিক সেই সময়ে আপনারা ট্রেডগুলো ওপেন করবেন, তার বাইরে কিন্তু ওপেন করা যাবে না। তো এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে 25.80 এবং আরেকটা সেল এন্ট্রির ক্ষেত্রে যদি মার্কেট নিচের দিকে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিতে পারবেন। আমি এখানে ধরুন এসএল 25 এখানে 60 দেওয়া যায়। এক কথায় যখন মার্কেট নিচের দিকে আসবে সেল এন্ট্রি সেটা এসএলটা দিবেন 25.60, তাহলেই হবে মোটামুটি এই পর্যন্তই। আর যদি এই সপ্তাহে যদি আরও মার্কেট নিচের দিকে চলে আসে সেই ক্ষেত্রে এসএল হবে, এটা লাস্ট এসএল 25.36, এটা লাস্ট এসএল। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই অ্যানালাইসিসগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।